আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোন কাজ এইমাত্র শেষ হয়েছে। কি বললাম? কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার কাল বর্তমান আছে। কিন্তু তার কাল বর্তমান আছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার কাল বর্তমান আছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে। চিনবার উপায়, আমরা কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে সাধুরূপ। তাহলে কি বললাম? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, কমা ইয়াছো, কমা ইয়াছে সাধুরূপ, অথবা এছি, এছো, এছে। কি বললাম? এছি, এছো, এছে চলতি রূপ থাকে। সবাই বুঝতে পেরেছো যে চিনবার উপায় কি বললাম? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে আমি চিনব? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, কমা ইয়াছো, কমা ইয়াছে এগুলি সাধুরূপ, অথবা এছি, এছো, এছে চলতি রূপ থাকে। গঠন প্রণালী, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠিত হয়ে থাকে? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে, সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে। তাহলে কি বললাম? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং তারপরে পাস্ট পার্টিসিপল হয়। বুঝতে পেরেছো? তা কি বললাম? এবং তারপরে পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সবাই বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, মানে পিপি শর্টে বলা হচ্ছে পিপি, পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে এতটা যদি তোমার গঠন প্রণালী না যদি মনে থাকে, তোমাকে মনে রাখতে হবে যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তার গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? উদাহরণ দেখো, এক নম্বর উদাহরণ কি লিখেছি? আমি করিয়াছি বা করেছি। তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে লিখেছিলাম যে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এছি, এছো, এছে। তাহলে এখানে যে বাংলা ক্রিয়াপদের শেষে কি ছি রয়েছে তো? হ্যাঁ, তাহলে আমি করিয়াছি মানে কাজটা এইমাত্র শেষ হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি বললাম যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তাহলে আমি করিয়াছি, তাহলে এই কাজটা কি এইমাত্র সবে শেষ হয়েছে। আই হ্যাভ ডান, তার ইংলিশটা কি হবে? আই হ্যাভ ডান। দু নম্বর উদাহরণ দেখো, তুমি করিয়াছো, তুমি করিয়াছো। তাহলে এখানে এখন বাংলা ক্রিয়াপদের শেষে কি রয়েছে? ছ রয়েছে। বা তুমি করেছো, ইংলিশটা কি হবে? ইউ হ্যাজ ডান। তুমি করিয়াছো বা তুমি করেছো, যার ইংলিশটা হচ্ছে ইউ হ্যাজ ডান। ক্লিয়ার? তিন নম্বর দেখো, সে করিয়াছে বা করেছে।
সে করিয়াছে বা করেছে। হি হ্যাজ ডান। তাহলে সবাই বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সংজ্ঞা, তার চিনবার উপায়, তার গঠন প্রণালী এবং তার উদাহরণ। ক্লিয়ার?